নওশাদের গত 5ই ফেব্রুয়ারি জন্মদিন গিয়েছে আর আজকে মাহিরার 10ই ফেব্রুয়ারি জন্মদিন। তো দুজনের জন্মদিন উপলক্ষে আজকে কেকটা কাটা হচ্ছে। আর এদিকে মাহিরার জন্মদিন যেহেতু আজকে, তাই মেজো আপা আমাদের জন্য অনলাইন পেজ থেকে একটা খাবারের ডালা অর্ডার করে নিয়ে এসেছে। খাবারটা অনেক মজার ছিল। সব কিছু মিলিয়ে আজকে ব্লগটি সাজানো হয়েছে। আশা করি পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। নতুন একটি ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। অনেক দিন পর একটা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, তা আবার বার্থডে সেলিব্রেশনের। তো এইদিকে আমি সন্ধ্যার পর থেকে রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। এদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি, মুরগি ভুনা করব, তো মুরগিটা কেটে এখন ধুয়ে নিচ্ছি। আর অন্যদিকে মসুরের ডাল পাতলা করে রান্না করব, সেই জন্য মসুরের ডাল বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এই মুরগিটা ছিল বড় যে লেয়ার মুরগিগুলো আছে সেগুলো। তো এই মুরগি ভুনা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে অল্প উপরে আসলে এই মুরগির মানে হাড়গুলো অনেক ভালো লাগে খেতে, তাই এই মুরগিটা আনা হয় সব সময়। তো আমি মুরগিটা একটু ঝাল ঝাল করেই ভুনা করব। একটা মুরগি রান্না করছি, যেহেতু মেজো আপা আমাদের মানে বাচ্চা পার্টির জন্য, আর আমরাও হয়তো অল্প স্বল্প খাবো। তো একটা অনলাইন পেজ থেকে, খানদানি খানাপিনা অনলাইন পেজ থেকে খাবারের একটা ডালা অর্ডার দিয়েছে। তো ডালাটা মানে এসে পড়বে, আমাকে একটু আগেই ফোন দিয়েছে যে 10 মিনিটের মধ্যে খাবারের ডালাটা নিয়ে আসবো, আপনারা পার্সেলটা রিসিভ করেন। তো আমি একটু তাড়াতাড়ি করে চাটা বসিয়ে দিয়েছি, যেহেতু সন্ধ্যাবেলা চাটা না খেলে একেবারেই আর খাওয়া হবে না, যেহেতু সবাই আসবে, তারপরে তোড়জোড় শুরু হয়ে যাবে। আর এই তো আমি কিন্তু মুরগির মাংসটা চুলায় বসিয়ে দিয়ে আমি খাবারের ডালা রিসিভ করতে আমাদের নিচে এসেছি। তো আমি মোহনা নিসা তিনজনই এসেছি। আর এই তো খাবারের ডালাটা রিসিভ করে এখন আবার উপরে এসে আলু কেটে নিয়েছিলাম, মুরগির মাংসের মধ্যে আলু দিয়ে দিয়েছি। তো আলু দিয়ে ভালোভাবে কষানোর পর কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর আজকে কিন্তু যেহেতু মাহিরার জন্মদিন, তাই মেজো আপা আমাদের সবার জন্য একটা স্পেশাল খাবার ট্রিট দিল অনলাইন পেজ থেকে, যে খাবারের ডালাটা এনেছে। তো সেই খাবারের ডালাটা আসলে আমরা কখনোই অনলাইন পেজ থেকে কোনো সময় খাবার অর্ডার করিনি, এবারই প্রথম অর্ডার করেছি। তো খাবারের পরিমাণটা কীরকম হয় সেটা আমাদের জানা ছিল না, তাই আমি ভাত তরকারিরও ব্যবস্থা করে রেখেছি, যেহেতু তারা রাতের বেলা যাবে। তো এখানে কিন্তু 6 পিস জর্দাও ছিল। আর মোটামুটিভাবে খাবারের পরিমাণটা ভালোই ছিল, 10 জনের মতো খাবার খাওয়ার মানে ভরপুর 10 জন খেতে পারবে, ভালোই ছিল খাবারের পরিমাণটা। তো এই পেজটার রিভিউ ছিল অনেক, তাই আমরাও অর্ডার করেছিলাম, কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারাও চাইলে অনলাইন পেজ থেকে, বিশ্বস্ত একটা পেজ, যদি মানে আপনারা খাবার অর্ডার করতে চান, তাহলে এই খানদানি খানাপিনার পেজ থেকে অর্ডার করবেন নির্ভয়ে। আমার কাছে ভালো লেগেছে, খাবারের কোয়ালিটিটাও ভালো ছিল। তো এটা কিন্তু স্পন্সর না, এটা আমাদের আসলে মাহিরা জন্মদিন সেলিব্রেট করার জন্য মেজো আপা আমাদের ট্রিট দিল। তো এই তো এখন জন্মদিনের মূল আকর্ষণ যেটা, সেটা হলো বার্থডে কেক কাটা। তো যেহেতু গত মানে 4-5 দিন আগেই নওশাদের জন্মদিন গিয়েছিল, তো নওশাদ আর মাহিরার আজকে একসাথে আমাদের বাসায় এসে কেক কাটার পর্ব চলছে। তো এই তো সবাই কেক কাটতেছে, তো নওশাদ সবাইকে খাইয়ে দিতেছে। শাফিও মাশাল্লাহ এই যে বার্থডে সেলিব্রেট করলে খুব খুশি হয়, যদিও সে কেক খায় না, কিন্তু এই ধরনের প্রোগ্রামগুলো অনেক পছন্দ করে। তো নশটা কেক করে সবাইকে খাইয়ে দিয়ে আমার কাছে আসতেছিল, আমি তো আর জানি না, আমি তো ক্যামেরা করতেছিলাম মানে ভিডিও করতেছিলাম। তো আমি ওর আমাকে কেক নিয়ে আসছিলো, আমি ওড়না দিয়ে মানে ওড়নাটা মাথায় দিতেছিলাম, এমন সময় আমার কেক খাইয়ে দিতে গেছে, কেক পড়ে গেছে নিচে। তো যাই হোক, একটুখানি অবশিষ্ট ছিল ওর হাতে, সেটাই খাইয়ে দিছে, আর সবাই তো হেসে একাকার। তো কী আর করার, ব্লগার মামি হলে যা হয় আর কি, ভিডিও হাতে নিয়েই সারাক্ষণ ঘোরাঘুরি করি, মানে মোবাইল হাতে নিয়ে সারাক্ষণ ভিডিও করার জন্য ঘোরাঘুরি করি। তো এই তো আমাদের পরিবারের সবাইকে এক এক করে কেক খাইয়ে দিতেছে। তো কেক খাওয়ানোর পর সাগর ভাই এখন কেকটাকে পিস পিস করে কেটে নিয়েছে। তো সবাই মিলে কেকটা খেলাম, কেকটা অনেক মজা ছিল। আর মিস্টার বেকারির কেক তো অনেক বেশি ভালো লাগে। তো এখন এই তো মজার খাবারের ডালা আমি আপনাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করলাম। সেই খাবার খাওয়ার জন্য বাচ্চা পার্টি তো মানে একেবারেই অস্থির হয়ে পড়েছে। তো আমি একটু ভিডিও করব দেখে এখন পর্যন্ত কেউ কোনো কিছু ধরেনি, তারপর নিচে একটু একটু করে খোঁটাখুটি শুরু করে দিয়েছে। এই ডালার মধ্যে মানে 10 জন তো মিনিমাম ভরপুর করে পেট ভরে খেতে পারবে। তো এখানে একটা আস্ত চিকেন রোস্ট ছিল, আর 2 পিস সিঙ্গেল চিকেন রোস্ট ছিল, মোট 6 পিস চিকেন রোস্ট ছিল। এটাকে আমরা ভেঙে ছোটো ছোটো টুকরো করেছি। তারপরে 12 পিস মাটন ছিল, 6 পিস আলু ছিল, 12 পিস
মানে অর্ধেক করা 12 পিস ডিম ছিল, মানে 6টা ডিম ছিল, সেটাকে 12 পিস করা হয়েছে। তারপর 6 পিস কাবাব ছিল, সালাদ ছিল, 6 পিস জর্দা ছিল। সব মিলে আমার কাছে কোয়ান্টিটি মানে খুবই ভালো ছিল, পোলাও পরিমাণটাও ভালো ছিল। তো সবাই অনেক মজা করে খাচ্ছে, আর সবাইকে পেট ভরে দেওয়ার পরে এতটুকু রাইস অবশিষ্ট ছিল। এখন আমি একটা বড় ট্রের মধ্যে রাইসগুলো নিয়েছি। তো এখন আমরা এগুলো সবাই মিলে এক প্লেটে বসে খাবো। তো খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী ব্লগে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।